তো বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের আমাদের বাড়িতে এই প্রথমবার আমি দেখলাম যে গাংধারা মাছ নিয়ে এসছে। ওটা কিভাবে রান্না করব সেটা নিয়ে ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিলাম। আর রান্নাটাও করার পর সবাই মিলে একেবারে চেটেপুটে খেয়েছে, খুবই খুশি হয়েছে সবাই, আর খুব ভালোও লেগেছিল। তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। তো চলে এসেছি, দেখো এই যে মাছগুলো নিয়ে এসছে, গাংধারা মাছ। প্রথমেই আমি কিন্তু নামটা জানতাম না বলতে মাছ জানতাম, নামটা জানতাম অনেক দিন আগে তো, আর এই মাছগুলো তো নিয়েই আসে না, তাই ভুলেই গিয়েছিলাম। তো যাই হোক, আজকের এখন মাছটাকে কেটে নিয়ে চলে এলাম। আর অলরেডি কিন্তু লবণ আর হলুদ আমি মাখিয়ে দিয়েছি, আর এই রকম পিস পিস করে কেটে নিয়েছি। দেখো, তো খুব একটা বড় সাইজ নয় যে তোমাদের আরও একটু ছোট করে দেখাবো, একেবারে বড় নয় আর একেবারে ছোট নয়। এখন কিন্তু মাছগুলো ভেজে নেব। এই মাছটা নিয়ে আসে না বলে তো এই জন্য নামটা আর খেয়াল নেই, তো অনেক কষ্টে নামটা মনে করে বের করেছি। তো মাছগুলো এখনও ভাজা হয়ে যেতে আমি কিন্তু মশলাগুলো এখন কষতে শুরু করেছি। অলরেডি কড়াইতে তেল দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে তুলে দিয়েছিলাম। এখন দিলাম আদা রসুন দিয়ে খুব ভালো করে আমি এইভাবে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে যখন মশলাটা ভাজা হয়ে যাবে তখন কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। আর ওই পর্যায়ে আমি কিন্তু একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম, আর সঙ্গে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, কারণ টমেটোটা গলে যাবে তাড়াতাড়ি টমেটোটা দিয়ে দিলে। এই পর্যায়ে আমি কিন্তু একটা তেজপাতা কেটে দিয়ে দিলাম। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা, ধনে বাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এটা নাড়াচাড়া করে তারপর কিন্তু আমি হলুদ আর লঙ্কা দিয়ে একটু পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে তেলে ভেজে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না মশলাটা থেকে তেল বের হবে। এইভাবে বারবার করে অল্প অল্প জল দিয়ে মশলাটা কষে নিচ্ছি। যত ভালো করে কষা হবে ততটাই ভালো লাগবে। এখন কিন্তু একটা বড় আলু ছিল কেটে রাখা, তো ওইটা এখন দিয়ে দিলাম। এখন মশলাটা আমি খুব ভালো করে কষে নিয়েছি, আর অলরেডি আমার মশলাটা হয়ে গেছে, জলও দিয়েছিলাম। এখন 10 মিনিট পর ফিরে এসেছি, দেখো আমার আলুও সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, দিয়ে আবারও কিছুটা সময় ফুটতে সময় দেব। তো আমার মাছের রান্না এখন কমপ্লিট হয়ে গেছে। আর আমি এই সাইজের মাছগুলো রেখেছি, তোমরা চাইলে বড় কিংবা ছোট করে নিতে পারো। এখন দেখো মাছগুলো, তরকারিটা নামিয়ে নিয়ে মাছগুলো তোমাদের দেখাচ্ছি। তো যাই হোক, এখন পুরো আমার গাংধরা মাছের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন কড়াই থেকে নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ থাকলো, যদি আমার আজকের রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ আমার পাশে থাকবে। বন্ধুরা, তোমাদের এখানে একটা কথা বলি, মাছটা নামিয়ে নেওয়ার সময় কেউ ধনেপাতা ব্যবহার করবে না। তো ব্যবহার করলে যে ক্ষতি হবে সেটা নয়, এইটা ধনেপাতা ব্যবহারের থেকে গরম মশলা দিয়ে যদি মাছ তরকারিটার নাম করানো যায় তাহলে খুব ভালো হবে। এখানে ধনেপাতাটা তত ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত।